নমস্কার বন্ধুরা, আমি দেবারতী আর আপনারা দেখছেন আমার হাপুসুপুস চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা সুন্দর স্বাদের রান্না, কচু পাতা চিংড়ি। ইদানিং এই কচু পাতা চিংড়ি রেস্টুরেন্টে ভীষণ পপুলার একটা ডিশ হয়ে উঠেছে। সেইটা আজকে আমি কিভাবে বানাবো একদম সাবেকি পদ্ধতিতে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন দেখে নিই আজকে আমি কিভাবে এই কচু পাতা চিংড়ি বানাচ্ছি তার রেসিপি। প্রথমে আমি এক বান্ডিল কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে প্রথমে আমি এখানে ধুয়ে নেব। এখানে আমি দুধমান কচু পাতা যেগুলো, সেগুলো একটু গলাটা কম ধরে, সেই জন্য আমি এই দুধমান কচু পাতা বলবেন বাজারে, সেই কচু পাতা আপনাকে দেবে। এই পাতাগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার পাতাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। পাতাগুলো আমাদের কুচি কুচি করা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ জল গরম করতে দিলাম। জলটা গরম হলে আমি এই কুচনো পাতাগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। টকবক করে যখন পাতাগুলো আমাদের ফুটে উঠেছে, এইবারে পাতাগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট মতন জলে ভাপিয়ে নেব। তারপরে জল ঝরিয়ে আমি এটাকে আলাদা করে রেখে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছের মধ্যে যে কালো সুতোটা থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন। আমি দেখুন এইভাবে চিংড়ি মাছগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিয়ে এইভাবে ময়লাটাকে বার করে নিচ্ছি, কালো সুতোটাকে। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা আর 5 থেকে 7 স্লাইস মতন ছোট নারকেল। এবারে এই 2 রকম সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আর তার সাথে 2 চামচ টক দই দিয়ে আমি ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি 2-3 মিনিট ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা। ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে যে ভাপানো শাকটা, সেই শাকটা। এবার মাঝারি থেকে কম আঁচে আমি শাকটা আর এই যে সর্ষে বাটার মিশ্রণটা সেটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবটাই আমি মাঝারি থেকে কম আঁচে করে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি 2-3 মিনিট আবারও নাড়াচাড়া করে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকটা আমাদের ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মালাই বা দুধের সর। মালাই যদি ফ্রেশ ক্রিম বা মালাই যদি না পান তাহলে দুধের সর দেবেন। আমি এখানে 2 চামচ দুধের সর ব্যবহার করেছি। এবার দুধের সর দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। এইভাবে
খুন্তি দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে একদম পাতাটা মিহি হয়ে যায়। এভাবে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে এই রকমভাবে নাড়াচাড়া করে নেব। আঁচটা কম করে রেখে একদম ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর স্বাদের কচু পাতা চিংড়ি। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করে দেবেন। এই সুস্বাদু এবং সহজেই বানানো যায় এই রকম একটা ডিশ, কচু পাতা চিংড়ি।